কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, এক ভাই মনে হয় বিদেশে থাকে। জামাত শিবির এনসিপি বাংলাদেশের 80% ওসি ডিসিদেরকে দখল করে নিয়েছে। অর্থাৎ আগামী নির্বাচনটা, এই যে সামনে যে নির্বাচনটা, এই নির্বাচনে কারচুপি করার জন্য, তাদেরকে জেতানোর জন্য 70 থেকে 80% ডিসি বা যারা যারা আছে এদেরকে হাতে নিয়ে নিছে, তাদের পকেটে ঢুকাই নিছে। তো সে সমস্ত প্রশাসনের ভাইদেরকে বলবো, উদ্দেশ্য করে এই ভিডিওটি দেখছেন আপনাদের এই প্রশাসনের একজন পুলিশের নারী কর্মী। আরও একটি তথ্য মনে করায় দেই, তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী বলে যে পরিচিতি লাভ করেছে সে টাউটার আপনাদের সেনাবাহিনী, বাংলাদেশের বাহিনীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেটা গর্বিত সেনাবাহিনী, তাদেরকে বলেছে জিব্বা চেটে তারেক রহমানের জন্য আপনারা রাস্তা নাকি পরিষ্কার করেন। এবং কি বড় বড় সেনাবাহিনীর অফিসাররা নাকি 5ই আগস্টের পর তাদের পায়ে ধরে বসে আছে। তা আপনারা প্রশাসনের লোকেরা কি আঙ্গুল চুষবেন বৈশা বৈশা, যারা এই দেশের জন্য, দেশ একাত্তরের পক্ষে আছেন? আপনারা কি করছেন? আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই সামনে যদি এই ভণ্ডরা, এই স্বাধীনতা বিরোধী একাত্তরের শত্রু, দেশের শত্রু এবং ধর্মের শত্রু জান্নাত জাহান্নাম দিয়ে দেয়, দেখেন না, এরা যদি কোনো মতো এই কারচুপি করে যদি 70-80% বা 80% প্রশাসনকে হাতে নিয়ে যদি ক্ষমতায় আসে, এই যে প্রশাসনকে, সেনাবাহিনীকে বলছে না পায়ে ধরে বসে থাকে, আপনাদেরকেও বসে থাকতে হবে এদেরকে ধরে, বুঝতে পারছেন? এবং কি প্রশাসনের পুলিশের ভাইদেরকে বলবো, একজন নারী হয়ে দেখছেন সাদিক কায়েমের সামনে এই যে বক্তব্য দিল, ছাগলের 3 নাম্বার বাচ্চায়, এই সাদিক কায়েমের বক্তব্যে বলেছিল না যে হাসিনাকে লাথি দিয়ে দেশ থেকে পাঠিয়ে দিয়েছে ওই দেশে, তারেক রহমানের সাথে সেটা করবে। লাথির বিষয়টা সাদিক কায়েমের মুখে আসছে এবং সাদিক কায়েমের সামনে বক্তব্য দেওয়া অবস্থায় তাদেরই লোকজন পুলিশ নারীদের কর্মীদের লাথি মারতেছে। প্রথমত বুকে আঘাত করেছে, পরে লাথি মারছে ফিল্মি স্টাইলে। তো এরকম কিন্তু সামনে অনেক ঘটবে প্রশাসনের ভাইয়েরা। এই সমস্ত রাজাকার আলবদর, এই দেশের শত্রু যারা, স্বাধীনতার শত্রু যারা, এই সামনের দিনগুলোতে যারা দেশপ্রেমী, যারা কিনা দেশের জন্য জীবন দিতে চায় প্রশাসনে, এদের প্রত্যেকের জন্য ভয়াবহ দিন আছে এবং এটা মেসেজ দিচ্ছে একের পর এক প্রশাসনকে। আবার নাহিদ বলল যে কোনো দিকে ঝুঁকলে আরেক প্রশাসনকে হুমকি দিচ্ছিল না, গতকালকের একটা সংবাদ ইয়েতে, ফটোকাট নিউজে দেখলাম না যে আরেকটা 5ই আগস্ট ঘটবে। আরে হারামজাদা কালাপাঠা, 5ই আগস্ট সবাই মিলে করছে, রামস না তোরা 10-12 জন, দেখ না তোকে পিছনে কারা দৌড়ায়। 5ই আগস্ট ঘটলে তোদের বিরুদ্ধে ঘটবে, স্বাধীনতার পক্ষে আরেকটা ঘটতে পারে। তোরা যেভাবে দেশটাকে অস্থিতিশীল করছিস, তোরা যেভাবে দেশটাকে একটা একটা কি জঙ্গি রাষ্ট্র হিসেবে বানানোর চেষ্টা করছিস, অলরেডি যা যা করছিস তোরা, এই দেশের মানুষ, এদেশের প্রশাসন দেখতেছে, এদেশের প্রশাসন দেখতেছে। আপনাদেরকে বলবো সজাগ হন আপনারা। এই সমস্ত জঙ্গি, এই ধরনের যারা অসামাজিক, এই সমস্ত জঙ্গি, দেশের শত্রু যেগুলা, দেশদ্রোহী যেগুলা, এদেরকে ক্ষমতা যদি বাংলাদেশে আনেন, দেশের মানুষকে এবং কি প্রশাসনের সাথে একইভাবে কিক মারবে। দেখেছেন না সাদিক কায়েমের কোনো পারিবারিক শিক্ষা আছে? প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো মূল্য আছে? এটা কাগজের কয়েকটা পাতা ছাড়া। প্রাতিষ্ঠানিক শিক্ষা যে নাই, সাদিক কায়েম একটা বেয়াদব। সে বেয়াদব হাসিনাকে বলে লাথি দিয়ে দেশ থেকে ভাগাইছে। 5ই আগস্টের আগে তুই সমন্বয়কের কত নাম্বার সিরিয়ালে ছিলি? কোন জায়গার মধ্যে ছিলি? দেলোয়ার হোসেন সাইদিকে যে অনেক কষ্ট দিয়ে যে মারা যে গেল, কই তুই একটা সাদিক কাইম, তুই দেলোয়ার হোসেন সাইদির জন্য কি একটা স্ট্যাটাস দিছিলি? রাস্তায় নামছিলি? হারাম করার বাচ্চা, তুই বলে জামাত শিবির। তুই কোন জায়গার মধ্যে জামাত শিবিরের তোর প্রমাণ দেখাইতে পারবি? তুই কোন কমিটিতে আসলি? আগে যে জামাত শিবিরে ছিলি, এটা একটা প্রমাণ দেখাইতে পারবি? বেটা উড়ে এসে জুড়ে বসছিস না। আমরা এই দেশের মানুষ, স্বাধীনতার পক্ষের মানুষ, আমরা উড়ে এসে জুড়ে বসি নাই। তো তারেক রহমানের লাথি মারবি তো সেই ঠ্যাং এই দেশের জনগণ রাখে কিনা সাথে থাকলে পিছন দা ভরে দেবে এই দেশের মানুষ। এই ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড, বক্তব্য, তুই সাইবার সন্ত্রাসী, তুই হচ্ছে অরিজিনালি সন্ত্রাস, তোকেও এই দেশের মানুষ দেখবে, এই দেশের জনগণ দেখবে। তোর প্রত্যেকটা কথা মানুষ নোট করতেছে আর তোদের কর্মকাণ্ডগুলো নোট করতেছে। প্রশাসনেরদেরকে বলবো, ভাই আপনারা, আমরা সবাই যারা স্বাধীনতার পক্ষে আছি, এখনই যদি সোচ্চার না হন, এখন যদি সত্যের পক্ষে না আসেন, আপনি দেখবেন যে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অনেক দল আছে। স্বাধীনতা বিরোধী কারা? শুধু একমাত্র জামাত শিবির।
এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আরও যারা আছে সবাই স্বাধীনতার পক্ষে। এরাই হচ্ছে স্বাধীনতা বিরোধী, এরা দেশের মানুষের বিরুদ্ধে, এরা প্রশাসনের বিরুদ্ধে, এরা মুসলমানদের বিরুদ্ধে। এদেরকে আপনারা যদি এই মুহূর্তে সহযোগিতা করেন, 80% ইস ডিসি ওসি মিলে যদি নির্বাচনে জিতানোর জন্য অবৈধভাবে সহযোগিতা করেন, অবশ্যই সেই 80% যে কারা প্রশাসনের লোক আছে, 5ই আগস্টটা মনে করে রাখবেন। এই দেশের মানুষ আরও একটা 5ই আগস্ট ঘটবে, সেই 80% যারা ডিসি আছে, ওসি আছে, গুপ্তভাবে হাসিনা জামাতকে ক্ষমতায় আনতে চায়, তাদের বিরুদ্ধে একটা 5ই আগস্ট হবে, অপেক্ষা করেন। খুব ভয়াবহর দিকে যাচ্ছে। আমার প্রতিবাদটা এই জায়গার মধ্যে, একজন নারী হয়ে একজন নারীকে যে এখানে 2বার আঘাত করলো প্রশাসনের লোককে, এগুলো কি তারা কেয়ার করেন না? সাদিক কায়েম যে বক্তব্য দিচ্ছে সেখানে কি থামাইছে তাকে চেয়েছে সাদিক কায়েম এই ওই নারী পুলিশটাকে অপমান করুক, একটা বক্তব্য দিচ্ছে সেখানে, বা এসে দাঁড়াইছিল? দাঁড়ায় নাই। সাদিক কায়েমকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট, এবং কি সেই নারীকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে।